শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি ভগবানের কৃপায়। তো দেখো, আজকে হলো চন্দন যাত্রার ৭ম দিন। মানে দেখতে দেখতে ৭টা দিন আজকে নিয়ে হয়ে গেল, মানে কেটে গেল প্রায় ৭ দিন চন্দন যাত্রার। আর আমি তো আগেই বলে রেখেছিলাম যে এখন আর মানে পরপর চন্দন যাত্রার ভিডিও আনবো না, মানে চন্দন যাত্রার ডে বাই ডে এর ভিডিওটা আমি আনবো না, তার কারণ ডে বাই ডে এর ভিডিও আমি রেকর্ড করিনি। মানে পরপর চন্দন যাত্রার ১ থেকে ২১তম দিন অবধি টানা ভিডিও আমি রেকর্ডিং করিনি। সেবা করেছি, তাই বলে ভেবো না যে সেবা করিনি, সেবা করেছি কিন্তু আমি ভিডিওটা করিনি। তো ওই জন্য আজকে নিয়ে চলে এলাম। ৩য় দিনেরটা লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, ৩য়তম দিনের ভিডিও চন্দন যাত্রার। আর আজকে হলো চন্দন যাত্রার ৭তম দিন। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেছে। আর দেখো, আজকে এই ছোট্ট সোনাকে আজকেও স্নান করিয়ে দিয়েছি, আর আজকে একে একটা ভারী জামা পরিয়ে দিয়েছি। মানে গরমটা ভালোই ছিল, কিন্তু মানে এত গরমে এত ভালো ভারী জামা পরাই না। মানে এই সোনা বাপ্পাকে পরালাম, হঠাৎ ইচ্ছা হলো, কেন জানি না। আর আরেকটা কথা বলি, মন্দিরে কিছু চেঞ্জ লাগছে না, মানে জায়গা চেঞ্জ করেছি, তাই না? দেখে মনে হচ্ছে, দেখো তো আমার লক্ষ্মীনারায়ণ কোথায় গেল, রাধাকৃষ্ণ তো উপরে চলে এলো, আমার লক্ষ্মীনারায়ণ কোথায় গেল? খোঁজো তো তোমরা, দেখি আমার ঠাকুর মন্দিরে তোমরা এবার লক্ষ্মীনারায়ণকে খোঁজো। লক্ষ্মীনারায়ণ কোথায় গেল? লক্ষ্মীনারায়ণের জায়গাটা তো আজকে একটা টুইস্ট আছে। লক্ষ্মীনারায়ণের জায়গাটা তো আজকে নিয়ে নিয়েছে রাধাকৃষ্ণ, গৌর নিতাই আর ছোট রাধাকৃষ্ণ, বড় রাধাকৃষ্ণ আর গৌর নিতাই। এরা জায়গাটা দখল, আর গোমাতা এরা দখল করে নিচ্ছে। আর এই যে এখানে আছে বড় সিংহাসনে আছে আমার লক্ষ্মীনারায়ণ। এই দেখো তোমরা দর্শন করো। এটাই ছিল আজকের টুইস্ট। আজকে না, আমি দুদিন আগেই করেছি চন্দন যাত্রার তোনায় ৫ম দিন চলছিল। হ্যাঁ, ডে ৫, ৫ম দিনে আমি এটা করেছি। জায়গাগুলো আজকে সবার একটু চেঞ্জ করিয়েছি। আর আজকেও তো যেহেতু চন্দন যাত্রার ৭তম দিন, তো দেখো আজকেও সবাইকে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছি। আর লক্ষ্মীনারায়ণের জায়গাটা চেঞ্জ করেছি, রাধাকৃষ্ণের জায়গাটা চেঞ্জ করেছি, এমনি ইচ্ছা হলো তাই। আর এমনি ইচ্ছা হওয়ার থেকেও বড় কথা কি, আমার মানে প্ল্যানিং করাই ছিল। নারায়ণ তো অনেক দেরিতে এলো এখন, মানে এই কিছুদিন আগে এসছে, ধরো পয়লা বৈশাখে নববর্ষে এসছে নারায়ণ, সরস্বতী গণেশ। তো সরস্বতী গণেশের থেকেও নারায়ণ আর লক্ষ্মী, মানে লক্ষ্মীনারায়ণের জুটি, যাই হোক যেটা বলে। লক্ষ্মীনারায়ণকে আমার এক জায়গায় রাখার ইচ্ছা ছিল, এক জায়গায় রেখেছিলাম। এই উপরে তো যেখানে রাধাকৃষ্ণ আছে এখানেই ছিল লক্ষ্মীনারায়ণ, এক জায়গাতেই ছিল, সেটা কথা নয়। আর এখানে রাখতে আমার কোনো অসুবিধাও হচ্ছিল যে, সেটাও নয় যে কোনো অসুবিধা হচ্ছিল রাখতে, অসুবিধা জায়গা নিয়ে, সেটাও নয়। কিন্তু আমার এই বড় সিংহাসনটা করা আমার লক্ষ্মীনারায়ণের জন্য। আমি অনেকদিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম যে নারায়ণ আনবো। এবার তো নারায়ণ আনবো, এটা যেমন আমার বহুদিনের প্ল্যান ছিল। নারায়ণ আনার আগে আমি লক্ষ্মী এনেছি, আবার লক্ষ্মী আনার পরে আমি সিংহাসন করেছি এখানে, মানে লক্ষ্মী আনার পর। আর নারায়ণটা তো এই পয়লা নববর্ষের আগে আনলাম। তো বহুদিনেরই ইচ্ছা ছিল, মানে লক্ষ্মীনারায়ণকে এক জায়গায় রাখবো, আর এই বড় সিংহাসনটাতে আমি রাখবো লক্ষ্মীনারায়ণকে মানে বড় সিংহাসনটাতে রাখবো। আর এখানে তো রাধাকৃষ্ণ ছিল, আর গোপাল সোনা ছিল, আর গোমাতা ছিল, মানে গিরিধারী সোনা ছিল। তো গিরিধারী সোনাকে বসিয়ে দিয়েছি মোহন সোনার পাশে একটা বড় জল চৌকিতে। দেখতেই পেয়ে গেছো হয়তো এতক্ষণে। মোহন সোনার পাশে বসিয়ে দিয়েছি গিরিধারী সোনাকে আরও একটা বড় জল চৌকিতে। যেমন মোহন সোনাকে একটা বড় জল চৌকিতে বসানো, মানে সবচেয়ে বড় জল চৌকিতে বসানো আছে মোহন সোনাকে, আর গিরিধারী সোনাকেও একটা আলাদা আরেকটা বড় জল চৌকিতে বসিয়ে দিয়েছি। ওই দেখো মোহন সোনা গিরিধারী সোনার পাশে বসে আছে চুপটি করে। আর তার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছিলাম আগের দিন মানে সন্ধ্যা দেওয়ার পর আমি বসে সব টুকটুক করে প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছি। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাদের এদিকে এই সাইডটা করে দিয়েছিলাম। যাই হোক, এদিকেও একটা প্ল্যানিং আছে পরে, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। জগন্নাথ বলরামদের এখন আপাতত এখানে রেখেছি কিছুদিনের জন্য, আর কটা দিন পর এখানেও একটা প্ল্যানিং আছে, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারবে। এখন তো রোজই ভিডিও দিই। আর এই দেখো, আজকে দিয়েছিলাম খই, মুরগি, বাতাসা, নাড়ু, এইসব দিয়ে আজকে ভোগ দিয়েছিলাম। আর জল, খই, মুরগি, বাতাসা, নাড়ু আর পান করার জন্য জল দিয়ে আজকে এইগুলো দিয়ে ভোগ দিয়েছিলাম। আর সবাইকে দেখো কি সুন্দর লাগছে। আর কিছুদিন পরে আরও কিছু চেঞ্জেস হবে, সেটাও তোমরা দেখতে পাবে কিছুদিন পরে, মানে দেরি আছে একটু, যাই হোক। আর এরপরে হয়তো নরসিংহ চতুর্দশীর পুজোটা আমি শেয়ার করব। নরসিংহ চতুর্দশীর ভিডিওটা নিয়ে হয়তো আসছি এরপরে, হয়তো, যাই হোক আমি চেষ্টা করবো খুব শিগগিরই আনার।
তার কারণ তোমাদের সাথে তখন কথা দিয়ে মোটামুটি কথা রাখছি, তার কারণ এখন তো টুক করে সপ্তাহে 2-3টে করে তো ভিডিও আমি দিয়েই দিচ্ছি তোমাদের জন্য। তার কারণ তোমরাও আমার ভিডিও দেখতে এত ভালোবাসো কি বলবো, যে ভিডিও না দিয়েও পারি না, যেটা সত্যি কথা। তো ওই জন্য মানে ভিডিওটাও তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। আর এই সোনা কিন্তু এখনো বাড়ি যায়নি, এই সোনা আর 2 দিন থাকবে, 2 দিন, হ্যাঁ 2 দিন না 3 দিন মতো থাকবে, থেকে তারপর বাড়ি যাবে। ও এখনো থাকবে, যাই হোক আর 2 থেকে 3 দিন মতো থাকবে, আর বেশি দিন থাকবে না। ও আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ ও এবার আস্তে আস্তে ওর বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। মানে বাড়ি মানে আমাদের পাশেই থাকে, যাই হোক তাও মানে একটা এতদিন ছিল, এবার প্রায় অনেক দিনই ছিল, প্রায় 8-10 দিন মতো এবার ছিল। তো একটু মন তো খারাপ করবেই না, অনেক দিন থাকলে, যাই হোক একটু মায়া পড়ে যায়, আর কি করব। তো যাই হোক এরা তো এদিকে সবাই বসে আছে, এদিকে সবাই বসিয়ে দিয়েছি। সোনার জায়গা চেঞ্জ করিনি, লালির জায়গাও চেঞ্জ করিনি, খালি এদেরগুলো চেঞ্জ করেছি। আর যাই হোক তোমাদের সাথে আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় লক্ষ্মীনারায়ণ, জয় রাধা মাধব, টাটা।